আন্দোলন করা হচ্ছে, কি বলবেন, কি দাবি জানাচ্ছে, আগামী দিন কি পরিস্থিতি হচ্ছে পরিকল্পনা? সংবিধান অনুযায়ী কাজ হবে। সংবিধান আমাদেরকে রায় দিয়েছে, নিজের ধর্ম, নিজের অধিকার, নিজের চাওয়া পাওয়া, তাহলে সুন্নাতুল জামাত সেই উদ্দেশ্য করে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চালাচ্ছে। আমরা 6 ডিসেম্বর থেকে শুরু করেছি, আন্দোলন চলবে যতদিন না যারা ক্ষমতায় বসে সংবিধান বিরোধী করা বন্ধ করবে আমাদের এই আওয়াজ। বারংবার শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি এর থেকে মুসলমানদের বিরোধী, এমনটাই কিন্তু বারংবার দেখানো হয়। কিন্তু এর রাজ্যে ক্ষমতা আছে, একাধিক হসপিটালে, সরকারি হসপিটালে দেখছি নাকের খুলে বা মুসলমান সম্প্রদায়তে নাকের ওর দেখতে হচ্ছে, বিবাহিত তাদেরকে নাকের খুলে স্কুলে ভর্তি হচ্ছে, হসপিটালে ভর্তি হতে হচ্ছে, কি বলবেন? দেখুন, আমি এতটুকু বুঝি, শুধু কেন্দ্রে বিজেপি নয়, সবাই আমাদের বিরুদ্ধে আছে। তুলনামূলক বিজেপি একটু বিরোধী প্রকাশ্য করে আর এরা গোপনে গোপনে করে, বাস এতটুকুই পার্থক্য। আর এর জন্য দোষ শুধু এদেরকে দেবো না, আমাদেরও দোষ আছে, কারণ আমরা শক্তভাবে নিজেদের জায়গাগুলোকে ধরতে পারিনি, লুজ দিয়েছি, এই সুযোগ বুঝে তারা খুব মারছে। ইতিমধ্যে বাংলায় অনেকগুলো ওয়াকআপ নিয়ে প্রোগ্রাম হলো, সব থেকে বড় প্রোগ্রাম আপনার, সেখানেও মেন স্ট্রিম মিটে কেন দেখা যাচ্ছে না? বড় প্রোগ্রাম ছোট প্রোগ্রাম ব্যাপার না, যারাই ওয়াকআপের পক্ষে দিল থেকে আন্দোলন করবে সেই প্রোগ্রামকেই আমি সাধুবাদ জানাই। আর মেন স্ট্রিমের কাজ তো যারা বেশিরভাগ মিডিয়ার কাজ, মেন স্ট্রিমের বেশিরভাগ মিডিয়ার কাজ কোন কথাটা বললে কোন জায়গায় গেলে মোদির উপকার হবে, কি করে বিভাজন করা যায়, কি করে দেশকে মধ্যে ঝগড়া লাগা, এটা তারা তো খুঁজে বেড়ায়। অতএব ওয়াকআপ নিয়ে তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হবে, অত ওটাকে দেখালে তো কেন্দ্র যে ফাইন্যান্স দেয় সেটা তো বন্ধ হয়ে যেতে পারে, তাই তো দেখা যায়নি। এর চেয়ে বেশি তাদের কারো প্রশ্ন করলে মনে আরো বেশি। ওয়াকআপ নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যখন ডাক দিল, কয়েকশো মেন স্ট্রিম মিটে দেখা গেল, এবং সেখান থেকে যদি দেখা যায় আপনার পরিচয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের থেকে অনেক বড়, কারণ আপনি আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা, একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা, সেখানে মিডিয়া আপনাকে বয়কট করছে, দেখে না বাংলায়। এখন যে বড় কেস হলো কারণ নাম তার বিষয়ে বড় ছোট করে যাচ্ছে না। আমি একটু বলছি, এনার নাম বলতে রাজনীতি পরিচয় আছে পশ্চিমবাংলার শাসক বিরাট পক্ষে, আর পশ্চিমবাংলার শাসক যিনি, সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার বিজেপির পক্ষ থেকে। সেই জায়গায় তিনি যে আন্দোলন করছেন, সংখ্যালঘুদের লিডার হিসেবে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহকে দেখানো যাচ্ছে যে সংখ্যালঘুদের বাঁচাবে, সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে। আপনি কি বলেন? আমি আবারও বলছি, তার ক্ষমতা বেশি কাজ করতে বড় কথা নয়, এতটুকু বলতে চাইছি। নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলে একদম দরদি, মানে সকলের দায়িত্ব নিয়ে বলে, কিন্তু যারা তথাকথিত মুসলমানদেরকে বোকা বানায় ওই মুসলিম লিডারগুলোকে মিলে দেখাবে, যারা প্রকৃত মুসলমানের কল্যাণ চাই বা দেশের কল্যাণ চাই, সংবিধানের কল্যাণ চাই। আর এটাও মনে রাখবেন, নওশাদ মুসলমানের নেতা না, কারণ রাজনীতি করে, রাজনীতির নেতা মুসলমানের